ফাতেমা শোনো, হাসরের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতের নেত্রী হওয়ার কারণে হেঁটে হেঁটে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না, একটা উটের পিঠে করে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। কারণ তুমি সর্দারিনী, হেঁটে হেঁটে কেমনে জান্নাতে যাবে? তোমাকে সম্মান দেওয়ার জন্যে আল্লাহ উটের পিঠে করে তোমাকে জান্নাত নিয়ে যাবে। ওই যে জান্নাতের দরজা দেখা যায়, কিন্তু উটটা হঠাৎ ব্রেক হয়ে যাবে আর জান্নাতের দিকে যাবে না। ফেরেশতা বলে, আল্লাহ খাতুনে জান্নাত উটের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছে, কিন্তু উটটা ব্রেক করলো আর তো জান্নাতের দিকে যায় না। আল্লাহ বলে, ফেরেশতা জান্নাতে যদি উটটা সহজে না যায় তাহলে টেনে টেনে উটটাকে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ উটের কি ধরে টানবে? টানার মতন তো উটের কিছুই নাই। আল্লাহ বলে, ফেরেশতা আমি ফাতেমার অন্য 6টা দিরহাম দিয়ে কিনে জান্নাতের মধ্যে যত্ন করে রাইখে দিছি, ওই অন্যটাই উটের গলায় বেঁধে দাও। আলী বলে, ফাতেমা তুমি উটের পিঠে বসে থাকবে আর তোমার অন্যটা উটের গলায় পেঁচিয়ে দিবে, একদিকে অন্যর একটা অংশ ঝুলতে থাকবে। ফেরেশতা বলবে, আল্লাহ এখন উটটা আর অন্য রশি করে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ বলে, কাঠুরের বউ জামিলা রে, রে কাঠুরের বউ জামিলা তুমি কোথায়? কারণ তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ আমি একটা গরিব কাঠুরিয়া, কিন্তু আমার বউ আমাকে এমন সম্মান করে, আমার কথা খেয়াল করে ফাতেমার জন্য যে বউটা দরজা খোলে না, আমি আমার জামিলারে কিছুই দিবার পারিনি। আল্লাহ দুনিয়াতে গরিব থাকার কারণে আমার বউরে কিছুই দিবার পারি নাই। আমি তোমার কাছে একটা দোয়া করি, আল্লাহ আমার জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা রে, স্বামীর দোয়া বউয়ের জন্য আল্লাহ কবুল করে, কাঠুরার চোখের পানি আল্লাহ ব্যথা দেয়নি। এই জন্য বলবে, জামিলা রে ওটের ওই অন্যটা রশির মতন টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। জামিলাও জানবে না যে আমি জান্নাতে যাচ্ছি, ফাতেমা তুমি জানবে আমি নেত্রী হয়ে জান্নাতের মধ্যে ঢুকতেছি। জামিলা তোমার চাকরানি হইয়া তোমার উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে, তুমি মনে করবে আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর কৌশল হলো উটের পিঠ থেকে ফাতেমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠুরের বইয়ের জামিলার পা জান্নাতে আগে যাবে। দরজা দিয়ে অপমান হয়েছে, একদিন গেছে দরজা খোলে নেই, আমি সঙ্গে থাকার কারণে দরজা খুললো না। নানা রে, তোমার যদি মা এরকম অপমান হতো বলো তো নানা, তোমার কেমন কষ্ট হতো? নানা রে, আমার মাকে অপমানের হাত থেকে বাঁচাইয়া তোমার দরবারে নিয়ে আইছি নানা, কোন আমলের কারণে? ওই কাঠুরার বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে যতক্ষণ তুমি না বলবা এই যে তোমার হাত ধরছি নানা, আমি হোসাইন কোনো সময় ছাড়ব না। একটা সাধারণ কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত তোমার হাত আমি ছাড়বো না, কারণ তুমি তো মাকে চিনো না, আমি আমার মারে চিনি। তোরে কোন সুবহানাল্লাহ। আপনারা আপনার মাও করে চেনেন? চিনেন? মায়েরা ফোটা দুধের দাম কাটিয়া গায়েরই চাম, পায়ের জুতা বানাইলো ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কে ছেলেরা, কাকে মা বাঁচাছে রে? গানটা খেয়াল করে শুনতেছে? যাকে মরে গেছে তাকে সব শেষ। 18 সালে আমার বাবা মারা গেছে, 2023 সালের ডিসেম্বরের 25 তারিখে মা মারা গেছে। সেই দিন থেকে আমি দেখতেছি এই দুনিয়াতে আমার কেউ নাই, সবাই স্বার্থপর দেখা যায়, কিন্তু 2জন মানুষ হলো নিঃস্বার্থ। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকিতে মানুষ চোখের মূল্য বোঝে না। বাপ মা যতদিন জীবিত থাকে সন্তান বুঝতে পারে না, মরে গেলে বুঝতে পারে। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে গিয়ে মুচকি মুচকি হাসতেছে।
নবীর মেয়ে ফাতেমা বলে, বাবা আমার ঘরের মধ্যে মুচকি মুচকি হাসেন, কারণ কি? রাসূল বলে, ফাতেমা এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানাইল তুমি জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে ফাতেমা বাবার কাছে বসে বলে, বাবা আমি এমন কি আমল করলাম যে আমল করার কারণে আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো? রাসূল বলে, ফাতেমা তোমার পর্দাকে আল্লাহ কবুল করে এরকম পুরস্কৃত আল্লাহ তোমাকে করে দিয়েছে। আল্লাহ দেখেছে তার বান্দীদের ভিতরে সবচাইতে পর্দানিশী যে, তার নাম হলো ফাতেমা। আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিবে। প্রত্যেক জুম্মার সানি খুদ্বায় ইমাম সাহেব আপনাদের শুনাই, সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুস জহুরা। আপনারা বলেন তো জহুরা মানে কি? আপনাদের জন্য না শোনা লাগলো, আমার মা বোনদের জন্য এরা শোনা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? মাশাআল্লাহ। ফাতেমা যখন খুবই আনন্দ করতেছে, খুব আনন্দ, জান্নাতি নারীদের নেত্রী তো। ইতিমধ্যে রাসূল বললেন, মা আর একটা খবর তোমাকে দিবার চাই, কিন্তু মন খারাপ করা চলবে না। ফাতেমা বললেন, বাবা আপনার কাছে কোনো খবর তো মন খারাপের নাই, তো বলেন তো সেই খবর কি? রাসূল বললেন, তুমি জান্নাতি নারীদের নেত্রী হলো, তোমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে। যেই কইছে তুমি জান্নাতি নারীদের নেত্রী হলে কি হবে, তোমার আগেও একটা মেয়ে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা এটা আল্লাহর কেমন কথা? আমি জান্নাতের নেত্রী হলাম আর আমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে, এই মেয়েটা কে গো বাবা, তার পরিচয় কি? রাসূল বলেন, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছে। বলে, হ্যাঁ ওই পাহাড়ের পাশে একটা জঙ্গল, জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দেবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ। ফাতেমা ছোট বাচ্চার মতো কান্দে বলে, বাবা সাধারণ একটা কাঠুরার বিবি জামিলা এমন কি আমল করলো বাবা, যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? আপনি একটু বলে দেন বাবা, আমিও সেই আমলটা করবার চাই, জান্নাতের নেত্রী হব, আর সবার আগে জান্নাতে যাব না, এটা আমার জন্য বড় বেমানানো হবে। রাসূল মুস্কি মুস্কি হাসে, জান্নাতের নেত্রী হবে আবার সবার আগেও জান্নাতে যাবে। দরকার হলে যত কঠিন আমল হোক না কেন তারপরও করবে। জোরে করুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠুরের বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে এটা আমি বাবা বলতে পারবো না, তুমি তদন্ত করে জেনে নাও। আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরার বউ জামিলার বাড়ির দরজায় গিয়ে বলে, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা, মেহেরবানি করে একটু দরজা খোলো। জামিলা দরজায় ছোট বাচ্চার মতন কান্দে। ফাতেমা বলে, জামিলা কান্দার কারণ? বলে, আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। জামিলা বললেন, দরজা খুললেই দেখা হবে, কান্দার দরকার নাই। ফাতেমা বলতেছে, জামিলা দরজা খুললেই দেখা হবে, কান্দার দরকার নাই। জামিলা বলে, ফাতেমা কান্দার কারণ হলো আমার স্বামী এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি বড় ভয় পাই। ফাতেমা কই, ওরে বাবা রে, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে? হে মায়েরা, আজকের অধিকাংশ মা স্বামীক মানে না। কথা কন না কেন? আপনাকে যাত্রাপুরের খবর আপনারাই ভালো জানেন। ওরে মোশানরে, খালি খালেদা হাসিনা প্রধানমন্ত্রীরা প্রত্যেকটা বাড়ি বাড়ি একটা করে প্রধানমন্ত্রী হচ্ছে। ধরে করার কথা ঠিক কিনা? ওর বাপ, ওর ভাই, ওর বোন আলে দেখেন কি হারে করে, আর আপনার বাপ, আপনার ভাই, আপনার বোন আলে ওই ঘুম পাড়ায় চাপ পাত খালি জুতার লাগতে। ধরে করার কথা ঠিক করে তোর বাপ মালে তুই এত করিস, আর আমার বাপ মালে তুই দেখতে পারিস না, ঘুম পারিস। বেশি কথা করলে কি গরম হয়ে যায়? জামিলা বললেন, ওগো নবীর মেয়ে ফাতেমা, আজকে আপনার জন্য আমি ঘরের দরজা খুলতে পারবো না।
কারণ স্বামী আমার বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া দরজা কেমনি খুলবো। তবে আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল যদি এই সময় আসেন, আসা মাত্রই আমি দরজা খুলে দিব, কারণ রাতের বেলা স্বামীর কাছ থেকে আপনার জন্য দরজা খোলার হুকুম নিব। ফাতেমার আগ্রহ বেড়ে গেছে। যেই মেয়েটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই মেয়েটা আমার আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে, বাড়ির মধ্যে ঢুকে আমার দেখাই লাগবে। আপনার এখন আগ্রহ বাড়বে না কমবে? ফাতেমা বললেন, জামিল অবশ্যই আগামীকাল এই সময় তোমার বাড়ির দরজায় আসবো ইনশাআল্লাহ। ফাতেমা চলে গেলেন। পরদিন বিকেল বেলায় যখন জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে, এমন সময় ছোট্ট একটা বাচ্চা ফাতেমার সামনে দাঁড়ায় বলে, মা, গতকাল বিকেল বেলা কোথায় গেছিলেন? আমি আপনাকে এত খুঁজলাম মা, আপনাকে কিন্তু বাড়িতে পাইলাম না, আজকেও চোরের মতন কোথায় যাবেন? আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা তাকায় দেখে এই বাচ্চার কেউ না, তার ছোট্ট ছেলের নাম হলো হোসাইন। হাসান হইলে বুঝান যাইতো, কিন্তু হোসেনকে বুঝান যাবে না। রাসূল বলেছেন, হাসান অবিকল, আমি নবীর মতো, আর হোসাইন হলো একটু জেদি। এই জেদি হওয়ার কারণে ফাতেমা হোসেনকে সঙ্গে করে ওই জামিলার বাড়ির দরজায়। হোসেন বলতেছে, মা, এই ভাঙ্গা বাড়ির মধ্যে এমন কি আছে মা? গতকাল আপনি আইছিলেন, আজকে আবার নতুন করে আইলেন, এই বাড়িতে এমন কি আছে মা? এই বাড়ির দরজায় কেন বারবার আপনি আসতেছেন? ফাতেমা বলে, জামিলা, তুমি কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলে, তাহলে দরজা খুলে দাও। জামিলা কান্দে বলে, ও গো নবীর মেয়ে ফাতেমা, মনে কষ্ট নেবেন না, কে যেন আপনাকে মা মা বলে ডাকতেছে। ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান, তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে, আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন। এই কথা তো আমার স্বামীকে বলি নাই। আর স্বামীর হুকুম ছাড়া শুধু আপনি ঢুকতে পারবেন, কিন্তু আপনার বাচ্চাকে ঢুকতে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা, এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে। যে মেয়েটা তোমার ছোট্ট হোসেনকে সঙ্গে করে বাড়িতে ঢুকতে দেয় না, এই মেয়ের চাইতে খারাপ মেয়ে দুনিয়াতে আর কেউ নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেন মুখে হাত দিয়ে বলে, বাবা, তুমি যাকে খারাপ মেয়ে বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। লিল্লাহে তাকবীর। তুমি যাকে খারাপ বলতেছো, তোমার নানা কি করে? তোমার নানা কইছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন দৌড়ে গিয়ে মায়ের হাত ধরে বলল, মা, তাহলে অজাতা এ জায়গায় ঘুরে লাভ কি? আসল জায়গায় যেতে হবে। আপনার বলেন তো, অজাতা আর আসল জায়গা কম বেশি আছে না নাই? অজাতা। আব্দুল আলীম 1968 সালে দিনাজপুরের জেলা স্কুলে একটা গান গাইছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সেই সময় আলেমরা ফতুয়া দিল, আব্দুল আলীম ভাই, আপনি মূর্খ মানুষ তো, আপনার গানটা পাল্টান। আব্দুল আলীম বললেন, কি বলা লাগবে? সমস্ত আলেমরা বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনার কথা বলতেছেন। আব্দুল আলীম বলে, আলেমরা শোনো, ওই মদিনার মানুষটাকে যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারো, ওই মদিনার মানুষটার সুন্নত আদর্শ যদি আমল করো, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে। কুল কুল বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আপনাদের কাছে আমার প্রশ্ন, সওয়াবের দিক দিয়ে মক্কার সওয়াব বেশি, মদিনার সওয়াব কম, কিন্তু দামের দিক দিয়ে কোনটা বেশি, মক্কা না মদিনা? এ কারোর মধ্যে কি দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে? এক বাক্যে বলেন, যেটাই বলেন বলেন, মক্কা কোন নাই মদিনা কোন? সওয়াবের দিক দিয়ে মক্কা বেশি, 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। কিন্তু দামের দিক দিয়ে মক্কা দামি না মদিনা দামি? সবাই দ্বিধা করতেছেন কে? আরে পাগলা, মদিনার মানুষটা যেখানেই যাবে সেটাই দামি হবে। জোরে কোন কথা ঠিক না? তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়,
নূর নবীজির জুতার ধুলাই, নূর নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য। হোসেন বলতেছে মা ও জায়গাত ঘুরে লাভ কি, চলো আসল জায়গাত। মায়ের হাত ধরে টেনে নিয়ে গেছে নবীর কাছে। ফাতেমা বলতেছে বাবা আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নাই। প্রথম দিন আমি গেছি, স্বামীর হুকুম ছিল না বলে দরজা খোলেনি। দ্বিতীয় দিন দরজা খুলবে, কিন্তু এই সাথে থাকার কারণে দরজা খোলেনি। আমি দরকার হলে 10 বার যাব। কোন আমলের কারণে কাঠুরে বাবু জামিল আমার আগে জান্নাতে যাবে এটা আমাকে জানাই রাখবে, কিন্তু এই হোসাইন থাকার কারণে আজকে হলো না। হোসেন সাথে সাথে মায়ের হাত ছাড়ে দিয়ে দৌড়ে দেয়, নবীর হাত ধরে বলতেছে না না ইয়ার কি করো, আমার মা তুমি চিনো না? না, যেই মাকে তুমি কাঠুরের বউ জামিলার দরদাত পাঠায় দিয়েছো, আমার সেই মাকে তুমি চিনো? তোমার মা আমিনা দুনিয়ার কোনো মানুষ তাকে চিনে না, কিন্তু আমার মা ফাতেমা, বলো তো না বলো তো আমার মা রে তুমি কি চেনো? না না, সন্তানের কাছে মায়ের চাইতে বড় আর দুনিয়াতে কেউ হয় না। না না, আমার মা পিলার দরজা দিয়ে অপমান হয়েছে, একদিন গেছে দরজা খোলে নেই, আমি সঙ্গে থাকার কারণে দরজা খুললো না। নানা রে তোমার যদি মা এরকম অপমান হতো, বলো তো নানা তোমার কেমন কষ্ট হতো? নানা রে আমার মাকে অপমানের হাত থেকে বাঁচাইয়া তোমার দরবারই নিয়ে আইছি নানা। কোন আমলের কারণে? ওই কাঠুরার বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে, যতক্ষণ তুমি না বলবা এই যে তোমার হাত ধরছি নানা, আমি হোসাইন কোনো সময় ছাড়ব না। একটা সাধারণ কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত তোমার হাত আমি ছাড়বো না, কারণ তুমি তো মাকে চিনো না, আমি আমার মারে চিনি। তোরে কেন সুবহানাল্লাহ। আপনারা আপনার মা করে চেনেন? চিনেন? মায়েরা ফোটা দুধের দাম কাটিয়া গায়েরই চাম, পানি জুতা বানাইলো ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কে রে ছেলেরা, কারকে মা বাঁচা আছে রে? গানটা খেয়াল করে শুনতেছে? যাকে মরে গেছে তাকে সব শেষ। 18 সালে আমার বাবা মারা গেছে, 2023 সালের ডিসেম্বরের 25 তারিখে মা মারা গেছে। সেই দিন থেকে আমি দেখতেছি দুনিয়াতে আমার কেউ নাই, সবাই স্বার্থপর দেখা যায়, কিন্তু 2জন মানুষ হলো নিঃস্বার্থ। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকিতে মানুষ চোখের মূল্য বোঝে না। বাপ মা যতদিন জীবিত থাকে সন্তান বুঝতে পারে না, মরে গেলে বুঝতে পারে। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। সঙ্গে সঙ্গে নবী ডাক দেয় আলী। হযরত আলী দৌড়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমারে ডাকতেছেন কেন? নবী বলে আলী রে দেখো তোমার ছেলে হোসাইন আমার হাতটা এমনভাবে চাইপা ধরছে, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ আমার হাত ছাড়বে না। আলী বলতে তো হুজুর কি বলবার কয় হোসাইন? বলে ওই কাঠুরে বউ জামিলা ফাতেমার আগে কোন আমলের কারণে জান্নাতে যাবে এটা আমাকে বলবার বলতেছে। আলী বলতেছে হোসাইন খবরদার হাতটা দান ছাড়িস না, ধরছিস হাতটা দান ছাড়িস না। রাসূল কয় কে আলী, তুই আমার উকিল করার জন্য নিয়ে আসলাম, আর তুই এসে আমার হাকিম হয়ে গেলি। আলী বলতে তো হুজুর মরদ মানুষ হোক আপনি বলেন, আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, মরদ মানুষের কিছুই মনে হবে না, কারণ পুরুষ মানুষ বিশ্বাস করে জান্নাত তালি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? পুরুষের চিন্তা কি জান্নাত তালি হলো, কিন্তু মেয়ে মানুষ চলবে। ফাতেমা জান্নাতের নারী নেত্রী হলো, তাও তার মনের মধ্যে বেজার আমার আগে জান্নাতে যাবে কিনা। এই যে একটা হিংসা মেয়ে মানুষের মধ্যে জান্নাত থেকে শুরু হচ্ছে। জোরে কোন জায়গা থেকে শুরু হচ্ছে? কথা কন না কেন?
আপনারা বলেন তো আমাদের বাংলাদেশে খালেদার হাসিনার মধ্যে যে হিংসা আমরা দেখছি, অন্য কোনো মরদের মধ্যে এরকম হিংসা আছে? কথা কন না কেন ভাই? শাশুড়ি আর বেটার বইয়ের মধ্যে যে হিংসা, শ্বশুর আর জামাইয়ের মধ্যে কোনো হিংসা আছে? আপনারা বউ শাশুড়ির যুদ্ধ দেখছেন, কিন্তু শ্বশুর জামাইয়ের যুদ্ধ দেখছেন? কারণ জামাইও মরদ, শ্বশুরও মরদ, কোনো হিংসা নেই। আর এই মেয়াকের মধ্যে তা হিংসা ভাই। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমার দিয়েছে, বড় মেয়ে খালি টেবিলে চারটা ঘুরতেছে, আমি বুঝবার পারছি। আমি মাছ খাচ্ছি আর বলতেছি, মা গোটা বাংলাদেশের বহু জায়গা তো ওয়াজ করলাম, মা বহু মাছ খেলাম, কিন্তু তোমার হাতের মধ্যে যে কি মধু আছে। মেয়েটা আর এক টুকরা তুলে দেখে, আব্বু আর এক টুকরা খান। কিন্তু তাকে দেখে আমার বউ খালি গাল ফুলে বসে আছে। আমি কে গো, তোমার কি হয়েছে? এখন থেকে মেয়ের বাড়িতে পার হয়ে যান, আপনার মেয়ে পারে, আমি তাই পারি? ওরে বাবারে, মেয়ের প্রশংসা করলে মায়ে মন খারাপ করে। এরাই হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কি না? যা, তারপরে তো আগামী 3রা ফেব্রুয়ারি আবার দাওয়াত দিছে। আজকের বার শোনার পরে মেয়েরা হরতাল করবি, এইটা জানার না আসে। কে রে ভাই, এখনো সুযোগ আছে, দাওয়াত ফেরত নেন। আমার মায়েরা মনে কষ্ট নিয়েন না। রাসূল বলে, আলী একদিন নিষেধ করেছিলাম, আজকে বলার হুকুম দিলাম। আলী বলতেছে, রাসূলুল্লাহ আপনি যদি বলার হুকুম দেন তাহলে আমার কোনো আপত্তি নেই। ফাতেমা দৌড়ে গিয়ে বলে, স্বামী গো তাহলে আপনাকে কি বলার হুকুম দিল? আলী বলতেছেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে এটা আমি অনেক আগেই জানি, কিন্তু রাসূল নিষেধ করেছিল বলে আমি বলি নাই। আজকে যখন নবী বলার হুকুম দিল আমি তাহলে বলি, তুমি ধৈর্য নিয়ে শোনো। ফাতেমা বলে, স্বামী গো আমি শুনবার চাই কাঠুরের জামিল আমার আগে জান্নাতে কেমনে যায়, জান্নাতে কেমনে যাবে এইটা না বলে আপনি দানের রস কেন করতেছেন? আলী বলে, ফাতেমা তোমারে না কইলাম তুমি ধৈর্য ধারণ করে শুনতে হবে। ফাতেমা শোনো, হাসরের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতের নেত্রী হওয়ার কারণে হেঁটে হেঁটে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না, একটা উটের পিঠে করে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। কারণ তুমি সর্দারিনী, হেঁটে হেঁটে কেমনে জান্নাতে যাবে? তোমাকে সম্মান দেওয়ার জন্যে আল্লাহ উটের পিঠে করে তোমাকে জান্নাত নিয়ে যাবে। ওই যে জান্নাতের দরজা দেখা যায়, কিন্তু উটটা হঠাৎ ব্রেক হয়ে যাবে আর জান্নাতের দিকে যাবে না। ফেরেশতা বলে, আল্লাহ খাতুনে জান্নাত উটের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছে, কিন্তু উটটা ব্রেক করলো আর তো জান্নাতের দিকে যায় না। আল্লাহ বলে, ফেরেশতা জান্নাতে যদি উটটা সহজে না যায় তাহলে টেনে টেনে উটটাকে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ উটের কি ধরে টানবে? টানার মতন তো উটের কিছুই নাই। আল্লাহ বলে, ফেরেশতা আমি ফাতেমার অন্য 6টা দিরহাম দিয়ে কিনে জান্নাতের মধ্যে যত্ন করে রাইখে দিছি, ওই অন্যটাই উটের গলায় বেঁধে দাও। আলী বলে, ফাতেমা তুমি উটের পিঠে বসে থাকবে আর তোমার অন্যটা উটের গলায় পেঁচিয়ে দিবে, একদিকে অন্যর একটা অংশ ঝুলতে থাকবে। ফেরেশতা বলবে, আল্লাহ এখন উটটা আর অন্য রশি করে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ বলে, কাঠুরের বউ জামিলা রে, রে কাঠুরের বউ জামিলা তুমি কোথায়? কারণ তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ আমি একটা গরিব কাঠুরিয়া, কিন্তু আমার বউ আমাকে এমন সম্মান করে, আমার কথা খেয়াল করে। ফাতেমার জন্য যে বউটা দরজা খোলে না, আমি আমার জামিলারে কিছুই দিবার পারিনি। আল্লাহ দুনিয়াতে গরিব থাকার কারণে আমার বউকে কিছুই দিবার পারি নাই। আমি তোমার কাছে একটা দোয়া করি, আল্লাহ আমার জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা রে স্বামীর দোয়া বইয়ের জন্য আল্লাহ কবুল করে, কাঠুরার চোখের পানি আল্লাহ ব্যথা দেয়নি। এই জন্য বলবে, জামিলা রে ওটের ওই অন্যটা রশির মতন টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। জামিলাও জানবে না যে আমি জান্নাতে যাচ্ছি, ফাতেমা তুমি জানবে আমি নেত্রী হয়ে জান্নাতের মধ্যে ঢুকতেছি। জামিলা তোমার চাকরানি হইয়া তোমার উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে, তুমি মনে করবে আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর কৌশল হলো উটের পিঠ থেকে ফাতেমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠুরের বইয়ের জামিলার পা জান্নাতে আগে যাবে। ফাতেমা কান্দে, শুধুই কান্দে। আলী বলে, ফাতেমা রে জামিলার উপর কি আর কোনো হিংসা করবা না? ফাতেমা বলে, স্বামী গো
আমি সমস্ত নারীদের জন্য দোয়া করে বলবো, রে নারীরা শোনো, ফাতেমার মতন যদি পর্দার মধ্যে থাকতে পারো আর জামিলার মতন যদি স্বামী ভক্ত হতে পারো, আমি ফাতেমা ওয়াদা দিলাম আল্লাহ তোমাদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিয়ে দিবে। আমার মায়েদের জন্য বলতেছি, মা, নামাজ রোজা সব মেয়েরাই করে, কিন্তু স্বামীর কথাও মানে না, পর্দার মধ্যেও থাকতে চায় না। এই স্বামীর হুকুম মনে চলবেন, স্বামীর খেদমত করবেন, পর্দার মধ্যে থাকবেন। নামাজ রোজা যদি আপনাদের কমও হয়, এরপরেও আল্লাহ ফাতেমা জামিলার সঙ্গে আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। আপনারা বলেন তো, আজকে মায়েদের ওয়াজ হয়নি? এখন ওরা কি আগামী বছর আমার রাগ করবে? ইনশাল্লাহ রাগ করবে না। এক সময় শুনে রাগ করছিল, এখন আর রাগ নাই। আমি বলবো, মা, স্বামীর কথা মতো চলবেন, পর্দার মধ্যে থাকবেন। আর পুরুষদের আমি বলবো, বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আগামী থেকে এই মাস আসতেছে, রমজানের মাস। রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ও বাল্লিগনা রমাদান। নবী বলেছেন, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও। দেখছেন রমজানের মধ্যে কি এমন মাহাত্ম্য আছে, নবী পর্যন্ত রমজান পর্যন্ত হায়াত পাইছে, আর আমাদের সেই রমজান এসে গেছে। আল্লাহ আমাদের প্রতি অবশ্যই খুশি আছে, যেরকম ঠিক কিনা? কিন্তু খুশি থাকবে কখন? রোজার নিয়ম কানুন মেনে আমরা রোজা রাখবো যখন। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।